বহুতলে আগুনের ঘটনা আর তাতে দুটো প্রাণ চলে গেছে। সাজবাতি নামের বহুতল আর সেখানেই দোতলায় আগুন লাগে। আগুনে আটকে পড়েন বহুতলের বাসিন্দারা। আগুনে ফ্ল্যাটের একাধিক বাসিন্দা জখম পর্যন্ত হয়েছেন। বোলপুর হাসপাতালে ভর্তি করা হয় তাদের। আর হাসপাতালেই মৃত্যু দম্পতি অঞ্জুস ও স্বপন নন্দী। ফার্স্ট ফ্লোরে থাকি তো হঠাৎ তাকিয়ে দেখছি যে শর্ট সার্কিট হচ্ছে, ফাটতে শুরু করলো। দিয়ে নিচে নামতেই আমি আর একটা দাদা ছিলাম, দিয়ে নিচে নামতে গিয়েই দেখছি যে বেড়ে গেল ধোঁয়াতে, আর যেতে পারলাম না। তখন উপরে উঠতে শুরু করলাম, ক্রমশ আগুন বাড়ছে। তখন কতজন থাকতো এই ফ্লোরে? ফ্লোরে প্রায় 25-26 জন আছে। আর ঠিক যে খবরে নজর রেখেছিলাম, গতকাল বোলপুরের আবাসনে আগুন লাগে আর ঘটনার জেরে ব্যবস্থা নেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে আবাসন। আবাসিকদেরকে স্থানান্তর করা হয়েছে পাশের লজে। এবং আরো ডিটেল এ বিষয়ে জানবো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এখনো পর্যন্ত তো পাশে যে লজ রয়েছে সেখানে আবাসিকদের নিয়ে যাওয়া হয়েছে, ঘটনাস্থলে ফরেনসিকের যাওয়ার কথা। কখন ফরেনসিক টিম পৌঁছবে? এবং যে অভিযোগ উঠে আসছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ছিল। দেখো, একদমই যেটা বলে রাখবো, কালকে সন্ধ্যায় যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনায় কিন্তু 2 জন মারা গেছেন। এই আবাসিকেই তারা থাকতো। তারপরে বেশ কিছু প্রশ্ন উঠছে যে এখানে কি তাহলে ঠিকঠাক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আবাসিকরা কিন্তু তেমনটাই জানাচ্ছে। আবাসিকরা তারা জানাচ্ছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা কিন্তু রক্ষণাবেক্ষণ করা হতো না। 6 মাস অন্তর যে রক্ষণাবেক্ষণ করার কথা, সেটা কিন্তু কোনোভাবেই করা হয়নি। আর যদি করা হতো তাহলে কিন্তু 2 জনের প্রাণ কিন্তু এখান থেকে যেত না, এমনটাই কিন্তু জানাচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখবো, বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে এই আবাসনকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষ যেন ভেতরে ঢুকতে না পারে। কারণ আর কিছুক্ষণের মধ্যে বেলা 1টা থেকে 2টো নাগাদ ফরেনসিকের দল আসবে। তারা এসে ঠিক কী কারণে এই আবাসনে আগুন লেগেছে সেটা কিন্তু স্পষ্ট করার চেষ্টা করবে। কারণ দমকল সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি যে শর্ট সার্কিটের কারণেই যে বৈদ্যুতিক ঘর ছিল, অর্থাৎ মিটার ঘর ছিল, সেই মিটার ঘরে প্রথমে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে বেশ কিছু বাইক, অর্থাৎ 3খানা বাইকে আগুন লাগে। তারপরে সম্পূর্ণভাবে আবাসনে আগুন ছড়িয়ে পড়ে, তারপরেই এত বড় দুর্ঘটনা। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে বোলপুরের বুকে এত বড় বড় আবাসন রয়েছে, সেই আবাসনগুলির যে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে তা খতিয়ে দেখছে না আবাসনে যারা থাকছে বা যারা আবাসন তৈরি করে দিচ্ছে, সেই সমস্ত কোনো ব্যক্তিরাই কিন্তু আবাসনের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা তা কিন্তু খতিয়ে দেখছে না, এমনটাই কিন্তু জানাচ্ছে এই আবাসনের যারা বাসিন্দা রয়েছে তারা। সোনিয়া, একটা বিষয় জানতে চাইবো, এই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে যে এই যে তাদের পাশের লজে স্থানান্তর করা হলো, এখন কতদিন পর্যন্ত এভাবে তাদের রাখা হবে, সে বিষয়ে কি কোনো আপডেট কিছু পাওয়া যাচ্ছে? দেখো, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, যাদেরকে অর্থাৎ এখানে যারা ছিলেন তাদেরকে, যে পাশে যে লজ রয়েছে সেই লজে বীরভূম জেলা প্রশাসন এবং বোলপুর পৌরসভার পক্ষ থেকে স্থানান্তরিত করা হয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু সঠিক দিন বলা হয়নি, অর্থাৎ কতদিন তাদেরকে ওই লজে থাকতে হবে। তাদেরকে বলা হয়েছে ফরেনসিক দল আসবে, ফরেনসিক দল এসে যাওয়ার পর তারা ফরেনসিক যে নমুনা, সেই নমুনা সংগ্রহ করার পর তারা তাদের আবাসনে আসতে পারে, যদি ফরেনসিক দল অনুমতি দেয়। কিন্তু এখন ফরেনসিক দল যদি অনুমতি না দেয়, সেক্ষেত্রে কোথায় যাবে এই আবাসিকরা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে, এমনটাই কিন্তু তারাও জানাচ্ছে। বেশ ইন্দ্রজিৎ, পৌঁছে দেখলাম তখন অলরেডি ওনাদের নিয়ে যাওয়া হয়ে গেছে সিয়ান হসপিটালে। আমি এখনও চোখে দেখিনি, খবর শুনে আমরা এসছি। এসে এবার আমাদের এখানে রেস্কিউ করে আনা হয়েছে, ফ্ল্যাট সিল করে রাখা আছে। এবার যেভাবে যা এগোবে তাই, এর বেশি আমরা কিছু জানি না। আতঙ্ক তো ভয়ানক আতঙ্ক, এর চেয়ে আতঙ্ক কী হতে পারে? প্রাণের নেই যারা ছিলেন, 1 ঘন্টা আগে ফোনে কথা হয়েছে, তারপরে আর শুনছি, টিভিতে দেখছি, নিউজে দেখছি, নেই। এর বাইরে আর কি বলবো বলুন? মানে আমরা এখন কি বলছি কি করছি আমরা জানি না। মিটারের শর্ট সার্কিট হয়ে যাওয়াতে কিছু বাইক লাগা অবস্থা ছিল, সেটা ইফেক্ট পড়ে এবং তারপর বাস্ট হয়ে যায়, তার জন্য এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ, তো আর বিশেষ কিছু হয়নি, কোনো পার্টিকুলারলি কোনো ফ্ল্যাট কিছু আগুন ধরেনি। নিচের দিক থেকেই যতদূর বুঝলাম আমি এখনো পর্যন্ত, যে ওই ইলেকট্রিকের শর্ট সার্কিটে মনে হয়েছে, আমি যেটা বুঝতে পারলাম। আর বেশি বেড়ে গেল যে বাইকগুলো থাকার জন্য, আর অন্য কোনো ইস্যুস সেখানে। গ্যারেজ কি আলাদা করে নেই? গ্যারেজ এখানে আলাদা নেই।
খানাকুলের রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ইনডোর পরিষেবার জন্য তৈরি হয় নতুন বিল্ডিং। এরপর 14 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি, নষ্ট হচ্ছে পরিকাঠামো, চারদিক এখন আগাছায় ভরা। ইনডোর পরিষেবা চালুর অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। কোথাও জানলার কাঁচ ভাঙা, কোথাও দেওয়াল বেয়ে উঠছে গাছ, চারিদিক আগাছায় ভরা, পড়ে রয়েছে মদের বোতল। এটা স্বাস্থ্যকেন্দ্রের নতুন বিল্ডিং, কিন্তু চালুই হয়নি। হুগলির খানাকুলের রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানেই রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ইনডোর পরিষেবার জন্য 2011 সালে তৈরি হয় নতুন বিল্ডিং। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য তৈরি হয় 11টি স্টাফ কোয়ার্টার। নতুন বিল্ডিং তৈরি হলেও 14 বছরে ইনডোর পরিষেবা চালুই হয়নি। স্টাফ কোয়ার্টার্সেরও একই ছবি। নষ্ট হচ্ছে পরিকাঠামো, তালায় পড়েছে জং, চারদিকে ঝোপ জঙ্গল। অভিযোগ, সন্ধ্যের পর স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বসে মদের আসর। এই রামচন্দ্রপুরে প্রায় 5000 বাসিন্দা, আশপাশেও রয়েছে বেশ কয়েকটি গ্রাম। তারা ভেবেছিলেন ইনডোর পরিষেবা চালু হলে আর ছুটতে হবে না 30 কিলোমিটার দূরের আরামবাগ হাসপাতালে, কিন্তু সেই ইনডোর পরিষেবা আজও চালু হয়নি। এখানে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নাই, পড়ে পড়ে সমস্ত নষ্ট হচ্ছে, বিল্ডিং ওদিকে ভেঙে যাচ্ছে। বহু টাকা ব্যয় করে কোনো আমাদের কাজে লাগছে না কিছু। সামান্য একটু রাত্রে কোনো রকম পেটের যন্ত্রণা হলে আমাদের আরামবাগ বর্ধমান নিয়ে যেতে হচ্ছে। এখানে কি মদ জুয়ার কোনো আসর বসে? মদ সেরকম কিছু নেই, এমনি লোকাল ছেলেরা মদ ফদ তো খাবে, পড়ে থাকলে তো মদ খাবে। এইটা তো চালুই হয়নি। আগে হতো এমার্জেন্সি, তারপরেই আস্তে আস্তে উঠে গেল। রুগী ভর্তি নেই, অমনি ওষুধ নিতে আসে আর চলে যায়, কখনোই চালু নেই, হয়ে বুধু পড়েই আছে। এখন বিল্ডিং ওই তো কথা হচ্ছে, ওই অবস্থায় পড়ে আছে, নোংরা আবর্জনা ভেতরে, ও চাবি খোলা হয় না। আমার খুবই ডাক্তারের অভাব, এবং ডাক্তার শুধু দিলে তো হবে না, নার্স চাই, একটা জিডিএস স্টাফ চাই, একটা জেড প্লাস সিকিউরিটি চাই। এই জায়গাগুলো আমি কিন্তু এখনো রিচ করতে পারছি না। সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার চিঠি করে জানানো আছে, স্বাস্থ্য ভবন থেকে সেই ব্যবস্থা হলে অবশ্যই সেগুলো চালু করবো। এই নিয়ে আমরা বিএমএইচের সাথে কথা বলেছিলাম, ওনারা বলছেন যে কোনো ফান্ড নেই। আগামী দিনে আমরা চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় আমরা এইগুলো নিয়ে দরখাস্ত করতে, যে যাতে এই সব পরিষেবাগুলো মানে ভালোভাবে উন্নতি হয় এবং মানুষজন এইরকম ভাবে কোনো রকম কুকীর্তি না করতে পারে। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়, সংকটজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি গায়ক। নিউমোনিয়ায় আক্রান্ত প্রতুল মুখোপাধ্যায়, চিকিৎসা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, কেমন আছেন এখন প্রতুল মুখোপাধ্যায়, কি বলছেন ডাক্তাররা? প্রখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসপাতালের আইটিইউ ইনটেনসিভ থেরাপিউটিক ইউনিট, সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং প্রসঙ্গত প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান লাই থেকে শুরু করে একের পর এক বিখ্যাত গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় জানুয়ারির প্রথম সপ্তাহে তাকে এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। নাক দিয়ে রক্ত পড়ছিল এবং তারপর তার দীর্ঘদিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। মাঝে তার হার্ট অ্যাটাক হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার ইন্টেস্টাইনে অপারেশন হয়েছিল, অর্থাৎ অন্ত্রে অপারেশন হয়েছিল। এই মুহূর্তে তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে, নিউমোনিয়াতে আক্রান্ত তিনি, এবং একই সঙ্গে যার শারীরিক অবস্থা তাতে বেশ কিছু সমস্যা রয়েছে, জ্ঞান ফেরেনি। ফলে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তাকে সুস্থ করে বাড়ি ফেরানোর জন্য। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। ধন্যবাদ অভিজিৎ।